সরু সড়কে ঝুঁকিপূর্ণ অসংখ্য বাঁক, লবণবাহী গাড়ির পানি আর চালকদের বেপরোয়া গতির নেশায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ। ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি গাড়ি চলার পাশাপাশি রয়েছে রিকশা, সিএনজির মতো কম গতির যানবাহনের দৌরাত্ম্য। ফলে প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন কেউ না কেউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ দুটি মহাসড়কের একটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন বান্দরবান কক্সবাজার টেকনাফগামী হাজারো যানবাহন চলে এই সড়কে। চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু পেরিয়েই শুরু হয় সড়ক। নামে মহাসড়ক হলেও দুটি গাড়ি পার হতে হলে একটিকে নামতে হয় রাস্তার পাশে। দুই লেনের সরু রাস্তাতেই রিকশার মতো হালকা যানের সাথে চলে প্রাইভেট কার, বাস, ট্রাক, লরির মতো ভারী যানবাহন। এছাড়া কর্ণফুলীর ওয়াই জংশন থেকে চুনতি পর্যন্ত অংশে রয়েছে অন্তত 50টি বিপজ্জনক বাঁক। লবণবাহী ট্রাকের পানি পড়েও পিচ্ছিল হয় সড়ক। যে রাস্তাটা পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকলগুলো সাইড দিতে পারে না। যারা ড্রাইভিং আছে তারা আসলে কিছুটা অসচেতন। এখানে রাস্তা আঁকা বাঁকা হওয়ার পরেও তারা র্যান্ডমলি গাড়িটা চালায়। এবার ঈদে এই মহাসড়কে ঘটেছে প্রায় 1 ডজন দুর্ঘটনা। এর মধ্যে চুনতির একই জায়গায় 3টি দুর্ঘটনায় মারা গেছেন 15 জন, আহত 26। বিশেষজ্ঞরা বলছেন সরু সড়কে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন চালকরা। 70 বা 75 বা 80 কিলোমিটার পার স্পিডে আসেন, তখন স্বাভাবিকভাবে আপনার সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে আপনার গাড়িটা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেটা ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে সেটা ডানে রাখার চেষ্টা করে, এবং ডানে রাখার যখন চেষ্টা করে তখন সে ব্যারিয়ার লাইনটা ক্রস করে ফেলে। সড়ক বিভাগ বলছে এরই মধ্যে ওই এলাকায় 4টি সেতু 6 লেনে উন্নীত হয়েছে। রাস্তা প্রশস্ত করতে জাইকার সহায়তায় সম্ভাব্যতা যাচাই চলছে। অলরেডি জাইকার এই যে 6 লেন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলতেছে, এটা আমার জানা মতে সেপ্টেম্বরে শেষ হবে। শেষ হইলে ওনারা খুব শীঘ্রই হয়তো 26 সালের প্রথম দিকে এটা হয়তো এক্সিকিউশনে যাবে। পরপর কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার পর সড়কের পাশে গাছ ছাঁটাই আর রোড সাইন বসাচ্ছে কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।